নমস্কার, আমি টিরঞ্জন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। দর্শক শ্রোতা যারা আমাদের এই ছোট্ট চ্যানেল দেখেন তাদের কাছে একটা কথা বলবো, নিজেরও বলতে খুব খারাপ লাগছে কিন্তু তাও বলছি। আজকে অর্থাৎ সোমবার সোমবার এক জায়গায় একটা খবরে গেছিলাম। ক্যামেরার সামনে না বললেও আমার কিছু শুভাকাঙ্ক্ষী বলুন বা সাধারণ মানুষ বলুন, তাদের একটা কথা শুনে খুব দুঃখ লাগলো। খারাপ তো লাগেনি, দুঃখ লাগলো। বললো, আবার দাদারা আপনারা এসে গেছেন, কি যে করছেন, কিছুই হচ্ছে না। এই বছরে একবার দুবার আপনারা আসেনি আর ছবি তোলেন, খবর দেখান, কিন্তু আলটিমেট কিছু হয় না। জায়গাটা কোথায় জানেন? প্রথমে একটু ছবি দেখাই, যদি আপনারা সেই জায়গাটা বলতে পারেন তো অবশ্যই ভালো। তা নাহলে ছবির পরে আমরা বিস্তারিত বিষয়টা বলবো। মানুষ কেন বলছে, কেন মানুষের মনে এরকম ধারণা হচ্ছে। যদিও আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে, তো আমরা কিছু বলি না। মানুষই বলে, ভালো বলুক খারাপ বলুক, আমরা মানুষকে শোনাই। মানুষ দুঃখে বলে, অবশ্যই দুঃখে বলে, কষ্টে বলে, এবং সেটা আমরা শোনাই। কিছু ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নেয়, কিছু ক্ষেত্রে হয়তো প্রসেসে থাকে, পরে ব্যবস্থা হয়। প্রথমে ছবিটা দেখুন। ছিল এই মাঝখান থেকে যেটা ভেঙে গেছে, এবং বাঁকুড়ার সঙ্গে পশ্চিম বর্ধমানের সংযোগস্থল এটাই, এই ব্রিজ। এবং সেই ব্রিজ ভেঙে যাওয়াতে আমরা একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করব যে ঠিক কিভাবে আটকানো রয়েছে। লেখা রয়েছে যে ব্রিজে চাপিলে ভাড়া লাগিবে, কিন্তু হঠাৎই সেই ব্রিজ ভেঙে যায় জলের তোড়ে। এবং বৃষ্টি হচ্ছে খুব অল্প স্বল্প, তবে ঝাড়খণ্ডের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তার আগে আমরা দেখাবো ওই দূরে যে ভাঙা অংশ পড়ে রয়েছে, শেষটা হচ্ছে আসানসোলের হীরাপুর এলাকার সেই দামোদর নদীর ওপরে অস্থায়ী সেতু যেটা ভেঙে পড়েছে, এবং ঠিক সকাল 7টা সাড়ে 7টা নাগাদ নিত্যদিনের মতো যাত্রীরা কিন্তু সোমবার দিনও আসানসোল এসছে, বাঁকুড়া থেকে এই ব্রিজ হয়ে সেতু হয়ে এসছে, এবং প্রচুর পরিমাণে মানুষ আসে এমনটাই জানা যাচ্ছে। 7টা সাড়ে 7টা 8টা পর্যন্ত মানুষ এসেছে, এবং তারপরে যে ঘটনা ঘটেছে সেটা সকাল 9টা নাগাদ। একবার ভাবার বিষয়, যদি একটু আগে ঘটনা ঘটতো অথবা ঠিক বিকেল দিকে যখন ডিউটির ছুটি হয় তখন ঘটনা ঘটতো, তাহলে কি হতে পারত। এবং এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাফেরা করে, উপায় নেই 60-70 কিলোমিটার ঘুরে আসার। এবং তার সঙ্গে যে কোটি পয়সা উপার্জন করতে যে সমস্ত সবজি বিক্রেতা আসে, তারা যদি 60-70 কিলোমিটার ঘুরে আসে, তাহলে সেই সবজির দাম একই পড়ে যায়, তাদেরও কিন্তু লাভ কম হয় এবং তার থেকে ব্যয় বেশি হয়ে যায়। এই অস্থায়ী সেতু নিয়ে তারা যথেষ্ট চিন্তিত, কিন্তু পেটের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে সময় বাঁচাতে এভাবেই আসা যাওয়া করতে হয় বাঁকুড়া থেকে পশ্চিম বর্ধমান। এবং 60-70 কিলোমিটার ঘুরে যাতায়াতের পক্ষে সময়টাও অনেকটা নষ্ট হয়। এবং এই যে ব্যবস্থা, এটাকে পাকা করার জন্য দীর্ঘদিন ধরে বলে আসা হচ্ছে, বিভিন্ন চিঠি চাপাটি বহু কিছু করা হয়েছে, কোথাও কিছু এখনো পর্যন্ত হয়নি। এবং সেই রকমই কিন্তু বড় ঘটনা ঘটলেও ঘটে যেতে পারত সোমবার সকালে, যদি 1-2 ঘন্টা আগে এই রকমভাবে হঠাৎ করে জলের তোড়ে সেই অস্থায়ী ব্রিজ ভেঙে পড়তো, একেবারে ভেঙে খান খান দুটুকরো। যদিও ব্রিজের সামনে ব্যারিকেড লাগানো হয়েছে যাতে মানুষ আর এগিয়ে না যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে অপর দিকে ব্রিজ ভাঙা অবস্থায় দূরে নৌকো রয়েছে, সেই নৌকোকে জলের থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, ব্রিজ ভাঙলে নৌকো চলে, সেই নৌকোতে যদি মানুষ পারাপার হতে পারে, কিন্তু খবর দেখানো পর্যন্ত, খবর বলা পর্যন্ত নৌকোকে সেইভাবে তৈরি করা যায়নি, প্রস্তুত করা যায়নি, এমনটাই সূত্রের খবর। আসার অসুবিধা হয়ে যাচ্ছে পুরো। ধরুন সকালে তো বহু মানুষ এসছে, তারা কাজ করতে এসছে, চাকরিতে এসছে, এবার কি হবে? ওনারা বাড়ি যেতে পারবে না আর। তো এইরকম ব্রিজ দিয়ে যা যাতায়াত করেন, কতটা ভয় লাগে বা কি অবস্থা মনে হয়? অনেক অনেক ভয় লাগে, কখন ভেঙে যাবে, তার দুর্ঘটনা ঘটে যাবে। তার মানে এক কথায় এখন পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ার সংযোগটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। আমরা কথা বলবো আরেকজনের সঙ্গে। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম এই বিয়াই ঘর এই হরডে। বেআই ঘর, বাঁকুড়া। হ্যাঁ, পশ্চিম বর্ধমান থেকে বাঁকুড়া হ্যাঁ, যাচ্ছিলেন, কিন্তু কি হলো, মাঝপথে আটকে গেলেন কেন? আটকে গেলাম এই ব্রিজ ভাঙার জন্য। এটা কখন ভেঙেছে শুনলেন? এটা শুনছি সকাল 9টার সময়। তো কতটা ঝুঁকি নিয়ে যেতে হয় এরকম ব্রিজ যদি যখন তখন ভেঙে যায়, ভয় লাগে? ভয় তো প্রচুর ভয়। একদমই ভেঙে গেছে ভেঙে গেছে। আর একমাত্র যোগাযোগ এটাই। আচ্ছা। মানে এরপর দূরবর্তী ব্রিজ হচ্ছে মেজিয়া ব্রিজ, হুম, আর এদিকে ডিসাগর ব্রিজ, হুম। একমাত্র পাকা ব্রিজ বলতে। আর অস্থায়ী ব্রিজ যেগুলো আছে প্রতি বছর বর্ষাকালে ভেঙে যায়।
তো যদি পাকা ব্রিজ হতো এই জায়গায় তো খুবই সুবিধা হতো। তো এই যে হঠাৎ ব্রিজ ভেঙে গেল, আপনি তো কোথাও কাজ থেকে আসছিলেন বা যাবেন, আবার বাঁকুড়া থেকে বহু মানুষ এই শিল্পাঞ্চলে তারা কাজে সকালে আসছে। কাজ করতে এসছে, হুম। তারা ফেরার সময় কি অবস্থা হবে? ফেরার সময় খুবই অসুবিধা হবে। ওরা মানে কোন দিক দিয়ে যাবে সেটাই বড় সমস্যা। আর ওনাকে সাইকেল নিয়ে গেছে। এবার সাইকেল রেখে পরে ওদিকে পার হওয়ার এখন তো নৌকাও নেই, নৌকাও বন্ধ হয়ে আছে। আর ব্রিজ ভেঙে গেল। মানে যারা ভোরে গেছে সবজি নিয়ে তাদের খুব অসুবিধা হবে। তো এই তারা যে ফিরতে ধরুন পারবে একটা না। ব্রিজ আপনি হঠাৎ এসে দেখছেন ব্রিজটা ভেঙে গেছে। এই ব্রিজের কন্ডিশন এখান দিয়ে আপনারা যাতায়াত করেন। কতটা ভয়ের মধ্যে যাতায়াত করেন? না অবশ্যই ভয় পাওয়া যায়। মানে বর্ষাকালে খুবই ভয় হয়। আর এরকম বাকি সময় ঠিক থাকে, যাওয়া আসা করা যায়। কিন্তু বর্ষাকালে প্রতি বছরই এই অবস্থা হয়। আর এই বছর তো অনেক আগে ভেঙে গেল। এত নেতা নেত্রী, রাজনীতি, এত কিছু, এত কথা শুনতে পাওয়া যায়। কেউ বিষয়টাতে এগিয়ে আসে না ব্রিজটা তৈরি হওয়ার জন্যে? সেটা মানে ঠিকভাবে বলা মুশকিল। তো অনেকেই আসেন, আন্দোলনও হয় কিন্তু ব্রিজ হয় না। আমরা দীর্ঘদিন ধরে দেখছি এভাবেই চলছে। শুনলেন মানুষ কি বলছে, শুনলেন পরিস্থিতি সম্পর্কে কি বলছে, এবং একদম বাস্তব পরিস্থিতিটা আমরা দেখালাম। দেখুন, এই বিষয়টা নিয়ে বহু চিৎকার চেঁচামেচি হয়েছে, বহু চিঠি চাপাটি হয়েছে। কোনো এক রাজনৈতিক দল, দুই রাজনৈতিক দল নয়, সবাই কিন্তু মানুষের মানবিকতার দিকে তাকিয়ে একের পর এক আশ্বাস দিয়ে গেছে। আর বছরের পর বছর পার হয়ে গেছে, দামোদরের এই অস্থায়ী ব্রিজ পাকা হয়ে যাবে, মানুষ নিশ্চিন্তে আসতে পারবে। হ্যাঁ, এমনটা দাবি করা যায় না যে এই ব্রিজটাই পাকা করে দিতে হবে, কেন, যাওয়ার রাস্তা রয়েছে। কিন্তু গরিব মানুষদের অথবা খেটে খাওয়া শ্রমিকদের অথবা রোজ আনা রোজ খাওয়া মানুষগুলো যারা এই ব্রিজ দিয়ে আসে, অল্প একটু পয়সা লাগে ব্রিজ দিয়ে আসতে পারে, সময় মতো পৌঁছতে পারে। আবার সবজি বিক্রেতারা তারা সবজি কম পয়সায় বিক্রি করতে পারে, 2 পয়সা মুনাফা করতে পারে। সেই জায়গা থেকে যদি তাদের ট্রেনে বাসে ঘুরে ঘুরে যেতে আসতে হয়, সেই ভাড়াতেই কিন্তু তাদের সবটাই শেষ হয়ে যাবে। অর্থাৎ সেই জন্যে তাদের একটা মানবিক আবেদনে ব্রিজটাকে পাকা করে দেওয়া হোক। কিন্তু তারাও তাদের ধৈর্য হারিয়ে ফেলেছে। ক্যামেরায় না বললেও কষ্টের সঙ্গে আমাদেরকে বলছে, দাদা কেন আসেন বারবার, বছরে 1-2 বার আসেন, ছবি তোলেন, চলে যান, কিছুই হয় না। সত্যি আমাদেরও বলতে খারাপ লাগছে। তবে একটা জিনিস কি বলুন তো, অপেক্ষা করলে সমস্যার সমাধান হয় না এমনটা নয়, এবং চেষ্টা করলে জয় হয় না এমনটা নয়। অর্থাৎ সেই দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। নিশ্চয়ই একদিন না একদিন এই পাকা বীজ হবে। তবে কবে হবে সেটাই এখন দেখা। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।